ফাইনালি অনেকদিন অপেক্ষার পর দেখে নিলাম প্রজাপতি। এই নাটকটায় অভিনয় করছেন নির্জন নেওয়াল, অনন্য ইসলাম সহ আরো অনেকে, এবং নাটকটায় ডিরেক্টর হিসেবে ছিলেন নাজমুল ইভান। এই নাটকটা মূলত বাস্তবধর্মী একটা নাটক। বাস্তবধর্মী বলছি কারণ এই নাটকে কিছু বিষয় ফুটিয়ে তোলা হয়েছে যেগুলো একেবারে বাস্তবের সাথে হুবহু মিলে যায়। এই ধরেন বাবার সাথে ছেলের কোনো একটা বিষয় নিয়ে মান অভিমান, জুয়া খেলার নেশায় শেষ পর্যন্ত নিজের মেয়েকে একটা খারাপ মানুষের সাথে তুলে দেওয়া, এই ছোট ছোট বাস্তব বিষয়গুলো এই নাটকটার মাধ্যমে নাজমুল ইভান ভাইয়া খুবই সুন্দর করে ফুটিয়ে তুলছে। তবে হ্যাঁ, এই নাটকটা সব থেকে বেশি যে জিনিসটা আমার ভালো লাগছে সেটা হচ্ছে নায়িকাকে প্রেজেন্ট করার যে ধরনটা। হ্যাঁ, এর আগে আমি অনন্যার অনেকগুলো নাটক দেখছি, বাট কোন নাটকে তারে এত সুন্দরভাবে প্রেজেন্ট করা হয় নাই। না, আমি এটা বলতেছি না যে আহামরি সেই সাজায় গুজায় মানে অনেক কিছু করে ফেলছে বা খুবই সুন্দর অভিনয় বা মারাত্মক লেভেলের অভিনয় করছে, বিষয়টা এমন না। এই নাটকে নায়িকাকে খুবই সিম্পল ভাবে খুবই সুন্দর একটা সাধারণ ড্রেসে খুবই সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে, যেটা দেখতে খুবই কেসি লাগতেছিল। আর কথাবার্তা অনেক কম, খুবই শান্তশিষ্ট, মানে ভাল লাগতেছিল। আর নির্জন নেওয়ালের কথা তো বাড়তি করে বলার কিছু নাই, কারণ প্রত্যেকটা নাটকে তার অভিনয় জাস্ট ওয়াও হয়। আর তার থেকেও বড় কথা তার স্টোরি টেলিং, সেটা তো একেবারে মারাত্মক। এই নাটকেও তার স্টোরিতে ডায়লগ ছিল অনেক ভালো। তো তাকে নিয়ে তো আর নতুন করে কিছু বলার নাই। আমি তার প্রত্যেকটা নাটকই দেখি বা প্রত্যেকটা নাটকই ইতিমধ্যে আমার দেখা শেষ। আর প্রত্যেকটা নাটকের মতো এই নাটকেও সে ফাটায়া দিছে। আর হ্যাঁ, শুরুতে আমি যেটা বললাম না যে এই নাটকের মাধ্যমে একজন বাবা আর একজন ছেলের মধ্যে যে কোনো একটা কারণে যে মান অভিমানের যে বিষয়টা ফুটে তোলা হয়েছে, সেই জিনিসটা আপনারা অনেকেই এটা ফিল করতে পারবেন বা রিলেট করতে পারবেন। সব থেকে বেশি ফিল করতে পারবেন বা রিলেট করতে পারবেন তারা যাদের বাবা মা বিজনেসম্যান বা চাকরিজীবী, সময়ের অভাবে আপনাদেরকে ঠিক মতো সময় দিতে পারে না, তারা এই জিনিসটা একটু বেশি ফিল করতে পারবেন বা এই নাটকের এই স্টোরিটা একটু বেশি ফিল করতে পারবেন, কারণ এই নাটকটার মাধ্যমে ওই বিষয়টা খুবই সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। ওভারঅল যদি এই নাটকটা আমার কাছে কেমন লাগছে সেটা বলি, তাহলে বলবো মোটামুটি ভালোই লাগছে আমার কাছে। অ্যাকশন ছিল, লাভ স্টোরি ছিল। হ্যাঁ, আহামরি লাভ স্টোরি না থাকলেও টুকটাক লাভ স্টোরি ছিল। একজন সন্তানের বাবা মা না থাকলে সে যখন অন্যের কাছে মানুষ হয় তাদের কাছে কেমন ভাবে থাকে বা কিভাবে তারা ট্রিট করে, এগুলো সবকিছু এর মধ্যে ছিল। তো ওভারঅল আমার কাছে নাটকটা ভালোই লাগছে। আপনাদের কাছে নাটকটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, মানে যারা দেখছেন আর কি। আর যারা দেখেন নাই তারা দেখে নিতে পারেন, ইউটিউবে অলরেডি অ্যাভেলেবল আছে প্রজাপতি, তো দেখে নিতে পারেন, ঠিক আছে। আর দেখে জানাতে পারেন আপনাদের কাছে কেমন লাগলে। মোটামুটি ভালো লাগছে। আর নির্জন নেওয়াল যেহেতু নতুন, মানে নিজে চেষ্টা করে করে এই জায়গায় আসছে বা এখন নাটক করতেছে রেগুলার, তো আশা করি এমনিতেই তার অভিনয় বা সব থেকে যেটা বেশি ভালো সেটা হচ্ছে স্টোরি টেলিং। সো দেখে নিতে পারেন, আপনাদের আই হোপ ভালো লাগবে, এত এত নাটকের মধ্যে ভালো লাগবে। আর হ্যাঁ, আমি একটা চিন্তা করছি যে আমি এখন থেকে প্রতিদিন একটা করে নাটকের রিভিউ করব। ডিসিশনটা কেমন হয়েছে বা আইডিয়াটা কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি মানে নেক্সট মানে আগামীকাল কোন নাটকটা নিয়ে রিভিউ করতে পারি সেটাও কমেন্ট করে জানাতে পারেন। তো এতটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।